হিংসা থেকে বাঁচার উপায় আরেকটা উদাহরণ আমরা দেখি। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 856 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। মন দিয়ে শুনেন, আল্লাহ নবী বলেন, ইহুদিরা তোমাদের কোনো বিষয় ঈর্ষা করে না। ইহুদিরা তোমাদের দুইটা বিষয় ঈর্ষা করে। জোরে বলেন, ইহুদিরা আমাদের কয়টা বিষয় ঈর্ষা করে? এক নাম্বার, আমরা মুসলমান একজন আরেকজনকে সালাম দেই, ইহুদিরা আমাদের এই আমলটাকে ঈর্ষা করে। মুসলমান একে অপরকে সালাম দেয়, এই আমলটা ইহুদিরা ঈর্ষা করে। দুই নাম্বার, তামিন। ইমাম সাহেব আলাদ-দাল্লিন পড়ার পর আমরা যখন আমিন বলি, এই আমিন বলাটা ইহুদিরা ঈর্ষা করে। আমরা আমিন বললে ইহুদিরা কেন ঈর্ষা করে? আল্লাহ নবী বলেন, তোমরা যখন আমিন বলো, ফেরেশতারাও তোমাদের সাথে আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে মুখ দিয়ে বের হয়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য ইহুদিরা এই আমিন বলার ব্যাপারে ঈর্ষা করে, আমিন বলার ব্যাপারে ঈর্ষা করে। তো এখন আবার মনে রাখবেন, যেই এলাকায় আমিন আসতে বলার সুন্নতের উপর আমল হয়, ওই এলাকায় আমিন আসতেই বলবেন। যেই এলাকায় আমিন আসতে বলার সুন্নতের উপর আমল, ওই এলাকায় আসতেই বলবেন। কোন মসজিদের 98 জন আমিন আসতে বলে, বাস 98 জন সুন্নত পালন করতেছে। আপনারা দুইজন জোরে বললে ওলা এই মসজিদে দুইটা জোরে না বইলে আসতেই বইলেন। যেহেতু এই মসজিদে 98 জন আমিন আসতে বলে, অতএব এখানে আপনি আসতেই বলেন। হঠাৎ আপনি জোরে বললে আশেপাশের লোকজন ভয় পেতে পারে, ঘটনা কি হইল? এলাকার কৃষক মানুষ বুঝতেও পারবে না ঘটনা কি, নতুন কি হইলো এটা। তো ভাই মনে রাখবেন, যেই এলাকায় আমিন আসতে এই সুন্নতের উপর আমল হয়, ওই এলাকায় আসতে আমিন বলা। কি কথা মনে থাকবে তো সবার? এখন প্রশ্ন, হুজুর আসতে বললে কি ফেরেশতারা শুনবে? ফেরেশতারা শুনবে না তো কে শুনবে? আসতে বললেও শুনবে। যাই হোক, ঈর্ষা করা জায়েজ। ইহুদিরা আমাদেরকে দুই বিষয় ঈর্ষা করে, একটা হলো সালাম, আর একটা হলো আমিন বলার ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সালামের প্রচার প্রসার এবং ইমাম সাহেব যখন আলাদ-দাল্লিন পড়ে, আমিনের সুন্নাহের উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, হিংসার ক্ষতি। হিংসার 4টা ক্ষতি আপনাদের সামনে বর্ণনা করব, মনে রাখবেন। হিংসার 1 নাম্বার ক্ষতি, হিংসা হিংসুকের দিনকে বিনাশ করে দেয়, বরবাদ করে দেয়। হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে দেয়, বিনাশ করে দেয়। 1 নাম্বার ক্ষতি। তিরমিজি শরীফের 2510 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, তোমাদের উপর অতীত জামানার উম্মতের বেদি তোমাদের উপর সংক্রমিত হয়। অতীত উম্মতের একটা রোগ তোমাদের উপর সংক্রমিত হয়। এই রোগের মধ্যে একটা রোগ হলো আল হাসাদ, হিংসা করা। আল্লাহ নবী বলেন, হিয়াল হালিকা, হিংসা নামক অপরাধ এমন একটা অপরাধ, হিয়াল হালিকা, যেটা বিনাশ করে দেয়, মুন্ডন করে দেয়। আল্লাহ নবী কয়, লা আকুলু তাহলিকুশ শারা, আমি এটা বলছি না হিংসা তোমাদের মাথা মুন্ডন করে। নবী বললেন, হিংসা নামক অপরাধ মুন্ডন করে দেয়। নবীজি বলেন, আমি বলছি না যে হিংসা তোমাদের মাথা মুন্ডন করে, তবে কি মুন্ডন করে? ওয়ালাকিন তাহলিকুদ্দিন, হিংসা তোমাদের দিনকে বিনাশ করে দেয়। বলে নাউজুবিল্লাহ, হিংসা আমাদের দিনকে বিনাশ করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন হিংসা নামক অপরাধ থেকে আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ফ্যানের আওয়াজ হইতেছে, যেটা ওইটা বন্ধ করে দেন, তাহলেই তো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম, হিংসা দিনকে বরবাদ করে দেয়। এটা হলো 1 নাম্বার ক্ষতি। হিংসার 2 নাম্বার ক্ষতি, রমজান মাসে এত আমল করলেন, এই আমলগুলো যেন বরবাদ না হয়ে যায়। মন দিয়ে শুনি আমরা। হিংসার 2 নাম্বার ক্ষতি, হিংসা নেক আমলকে বরবাদ করে দেয়। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 4903 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, শোনো তোমরা হিংসা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলেন,
আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলাকে বরবাদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। রমজান মাসে কত কষ্ট করে আমল করলাম, এই আমলগুলা হিংসা যেন নষ্ট না করে দেয়, এই জন্য সতর্ক থাকা। তাহলে হিংসার 1 নাম্বার ক্ষতি, হিংসা দিনকে বরবাদ করে দেয়। হিংসার 2 নাম্বার ক্ষতি, হিংসা নেক আমলকে বরবাদ করে দেয়। হিংসার 3 নাম্বার ক্ষতি, হিংসা এবং ঈমান এক অন্তরে স্থান নিতে পারে না। হিংসা এবং ঈমান এক কলবে একসাথে থাকতে পারে না। নাসাই শরীফের 3109 নম্বর হাদিস, 3109 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইস্তামিআনে ফি কলবি আবদিন, কোন বান্দার অন্তরের মধ্যে 2টা জিনিস একত্রিত হতে পারে না। 1 নাম্বার আল হাসাদ, 2 নাম্বার আল ঈমান। নবীজি বলেন হাসাদ মানে হিংসা, আল্লাহ নবী বলেন ঈমান এবং হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না। আপনার অন্তরে হিংসা আছে, আবার ঈমান আছে। আল্লাহর নবী কয় ঈমান আর হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না। ভাই, আল্লাহ আমাদের সকলের অন্তরটা হিংসা মুক্ত অন্তর যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হিংসার 4 নাম্বার ক্ষতি, একটা হাদিসের কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, 8 নাম্বার খণ্ড 81 নাম্বার পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। নবীজি বলেন, মানুষ যতক্ষণ পরস্পর হিংসা না করে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকে। কোন এলাকার মানুষ কল্যাণের উপর থাকার শর্ত হলো একজন আরেকজনকে হিংসা না করা। আল্লাহ নবী কয়, পরস্পর হিংসা তোমরা ছেড়ে দাও, তোমাদেরকে আল্লাহ কল্যাণের উপর প্রতিষ্ঠিত করে রাখবেন। পরস্পর হিংসা যদি ছেড়ে দেই, আমাদেরকে আল্লাহ কল্যাণের উপর রাখবেন। হিংসা থেকে বাঁচার উপায়, আজকে 2টা উপায় মনে রাখেন। 1 নাম্বার সূরা ফালাক বেশি বেশি পড়া। হিংসুকের হিংসা থেকে বাঁচার 1 নাম্বার উপায় সূরা ফালাক বেশি পড়া। আল্লাহ বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। প্রতিদিন এই আমলটা আমরা করব, আল্লাহ তৌফিক দান করেন। হিংসুকের হিংসা থেকে বাঁচার 2 নাম্বার উপায় ঝাড়ফুঁক করা। কিছু পড়বেন, এইভাবে ঝাড়ফুঁক করবেন। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। 1 নাম্বার তিরমিজি শরীফের 972 নাম্বার হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না জিবরাইল আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলেন। আসার পর বললেন, ইয়া মুহাম্মদ ইশতাকাইতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থ? নবীজির প্রশ্ন করলেন, আপনি কি অসুস্থ? আল্লাহ নবী জবাব দিলেন, নাম, হ্যাঁ আমি অসুস্থ। এবার জিবরিল আমিন কি বলছে দেখেন, যদি পারেন মুখস্থ রেখেন। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি আপনারে ঝাড়ফুঁক করতেছি। জিবরিল আমিন নবীজির ফু দিতেছে। মিন কুল্লি শাইইন ইউযিকা, সমস্ত এমন জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয়। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করি। মিন কুল্লি শাইইন ইউযিকা, প্রত্যেক ওই জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক অনিষ্ট বান্দা থেকে আমি আপনার কাছে আপনাকে ফু দিতেছি। প্রত্যেক বান্দার অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। এরপরে কি করে দেখেন, ওয়া মিন আইনিল হাসিদ, হিংসুক চোখ থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। শেষে জিবরিল বলে, বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা, আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতেছি, আল্লাহ আপনাকে সুস্থ বানায় দেন। এইটা যদি পারেন বাচ্চার শরীরে ফু দিবেন। জিবরিল আমিন নবীজিরে ফু দিছে, আপনারা অবিকল এই দোয়া পড়ে ফু দেন, আল্লাহ ওই বাচ্চাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিল হাসিদিন বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা। এটা হলো পুরা দোয়া। দৃষ্টান্ত নাম্বার 2, বুখারী শরীফের 3371 নম্বর হাদিস, 3371 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআবিজুল হাসান ওয়াল হুসাইন, নবীজি হাসান হুসাইনকে ফু দিতেন। ফু দেওয়ার সময় আল্লাহ নবী বলতেন, ইন্না আবাকুমা কানা ইউআবিজু বিহা ইবনাহুমা ইসমাঈল ওয়া ইসহাক,
নবীজি সাল্লাল্লাহু ইবনাইহি ইসমাঈল ওয়া ইসহাক, আল্লাহর নবী বলেন হাসান হুসাইনকে ফু দেওয়ার সময় বলেন, ও হাসান আর হুসাইন, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল এবং ইসহাককে আমি তোমাদের দুইজনকে যেইভাবে ফু দেই, ইব্রাহিম নবী তার দুই সন্তানকে এইভাবে ফু দিতেন। ইব্রাহিম নবী ফু দিতেন ইসমাঈল আর ইসহাক নবীকে কিভাবে? যদি পারেন দোয়াটা মুখস্থ রাখেন। ইব্রাহিম নবীও এই দোয়া পড়তেন, আমাদের নবী এই দোয়া পড়তেন, আপনিও এই দোয়া পড়ে আপনার সন্তানকে ফু দেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন আইনিন লাম্মা। বাস এতটুকু। আউযু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, হাম্মা, প্রত্যেক অনিষ্ট বিচরণকারী যত প্রাণী আছে এই প্রাণীদের অনিষ্টতা থেকে, ওয়া মিন আইনিন লাম্মা, প্রত্যেক হিংসুক চোখ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। এটা বলে বাচ্চাদের শরীরে ফু দিবেন, নিজের শরীরে ফু দিবেন। আল্লাহর নবী হাসান হুসাইনের শরীরে ফু দিতেন আর বলতেন, ইব্রাহিম নবী অবিকল এই দোয়াটা পড়ে ইসমাঈল এবং ইসহাক নবীকে ফু দিতেন। আউযু বিকালিমাতিল্লাহ, বুখারী শরীফের বর্ণনা 3371 নম্বর হাদিস। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই হলো দোয়াটা। আল্লাহ আমাদের সকলকে আমল করার